নিঃস্বার্থ প্রেম সর্বোত্তম প্রেম, যা পরমাত্মার কাছে সবচেয়ে প্রিয়। যে নিজেকে জেনেছে আর পরমাত্মাকে জেনেছে, তার এই পৃথিবীতে আর কিছুই জানার বাকি নেই। যদি কখনো এমন মনে হয় যে সব কিছু আমার বিরুদ্ধে ঘটছে, সমস্ত কিছু পরমাত্মাকে জানান। মনে রাখবেন, সর্বশক্তিমান ঈশ্বর সর্বদা আমাদের কথা শোনার জন্য বসে আছেন। যারা সব কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করেন, তারা শেষ পর্যন্ত সব কিছুতেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন। আপনার উদ্দেশ্য সফল করতে হলে আপনাকে অবশ্যই ঈশ্বরীয় শ্রীমত অনুসরণ করে চলতে হবে। আপনার চিন্তাকে পরমাত্ম চিন্তনে পরিণত করুন। দেখবেন, প্রভু আপনার জীবনের প্রতিটি সংগ্রামকে আশীর্বাদে বদলে দিচ্ছেন। ঈশ্বরের কাছে সবসময় প্রতিটি সমস্যার জন্য একটি চাবিকাঠি রয়েছে। প্রতিটি অন্ধকারের জন্য পর্যাপ্ত আলো রয়েছে। প্রতিটি দুঃখের জন্য স্বস্তি এবং প্রতিটি দিনের জন্য একটি সুন্দর পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে আপনার জন্য যতই বেদনাদায়ক বিষয় হোক না কেন, প্রভুতে বিশ্বাস রাখুন এবং নিশ্চিন্তে থাকুন, কারণ প্রভুর নিয়ন্ত্রণে সব কিছুই রয়েছে। যারা ঈশ্বরের ওপর ভরসা করে চলে, তারা সর্বদা প্রভুর দ্বারা সুরক্ষিত থাকেন। ঈশ্বরকে বেস্ট ফ্রেন্ড বানান। তিনি কখনোই আপনার থেকে দূরে থাকবেন না। সৎ ভাবনা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর অবশ্যই আপনার সৎ প্রার্থনা শুনবেন। আপনি ঈশ্বরের কাছে কি চাইছেন? আপনার কি দরকার? তিনি তো আমাদের জন্য সব কিছুই দিয়ে রেখেছেন। মানব জীবনের আসল উদ্দেশ্য হল নিজেকে জানা, পরমাত্মাকে জানা আর সকলকে খুশি প্রদান করা। আমরা প্রত্যেকে যে পরমাত্মার সন্তান, সেটা প্রত্যেকের জানা আর মানা উচিত। ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ দেওয়া উচিত, কেননা তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটান। নিরাকার ঈশ্বর লাভের প্রচেষ্টাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। জীবনে পার্থিব বস্তুর দ্বারা প্রভাবিত না হয়ে ঈশ্বরীয় শ্রীমত দ্বারা প্রভাবিত হওয়া উচিত। আমরা যাই করি না কেন, যাই দেখি না কেন আর যাই শুনি না কেন, পরমাত্মা সব কিছুই দেখছেন। সবচেয়ে বড় সম্পদ হল ভগবানের শক্তি, গুণ আর আশীর্বাদ। আমরা প্রত্যেকে পরমাত্মার প্রিয় সন্তান। সেই অর্থে আমরা প্রত্যেকে ভাই ভাই।